নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। বড়দিন উপলক্ষে একটি কেকের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে কেক বানানো যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আমরা তো সবসময় বাজার থেকে কেক কিনেই খাই, বাড়িতেও যে এত সুন্দরভাবে কেক বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। যেহেতু আমি কেকটা মাইক্রো ওভেনে করেছি, তার জন্য প্রথমেই 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এদিকে প্রিহিট করতে দিয়েছি, তার মাঝে কিন্তু আমি কেক তৈরির সব সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি। যেমনি প্রথমেই চিনিকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চিনি ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে 250 গ্রাম চিনি ইউজ করেছি। আমি কিন্তু এখানে আমুলের বাটার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো বাটার ইউজ করতে পারেন। এরপর একটি বাটির মধ্যে বাটারগুলো নিয়ে নিয়েছি। একটি হুইস্কের সাহায্যে একটু বাটারগুলোকে মেল্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু বাটারগুলোকে হাত দিয়েও মেখে নিতে পারেন। এরপর গুঁড়ো করে রাখা চিনি দিয়ে বাটারের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এই কেকটা বানানোর জন্য 250 গ্রাম ময়দা, 250 গ্রাম বাটার, 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, কিন্তু তিনটের পরিমাণ যেন সমান থাকে। এরপর দিয়ে দেবো 250 গ্রাম ময়দা, তার সঙ্গে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার। একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে, কেকের এই ব্যাটারটাকে যত ভালো করে মাখবেন তত কেকটা ভালো স্পঞ্জি হবে আর ভালো ব্রেক হবে। এরপর আমি 4টে ডিম নিয়েছি। আপনারা যদি চান ডিমের হলুদ অংশটা নেবেন না, তাহলে কিন্তু 4টে জায়গায় 8টা ডিম ব্যবহার করতে হবে এই পরিমাণটার জন্য। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, আর মেখে নেবার পর দেখতেই পাবেন ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের ফ্লেভার ব্যবহার করতে পারেন। তারপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এরপর একটি মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর কেক তৈরি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে মোল্ডের মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, যেন উঁচু নিচু না হয়ে থাকে। কেকের সৌন্দর্য আনার জন্য এবারে ওপর থেকে দিয়ে দেবো টুটি ফুটি, কিশমিশ, কাজু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ব্যাটার মাখার সময় ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। এই ড্রাই ফ্রুটগুলি দেওয়ার পর কেকটাকে সত্যি খুব অসাধারণ লাগছিল দেখতে। এদিকে কিন্তু আমার মাইক্রো ওভেনে প্রিহিট করা হয়ে গেছে। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে কেকটাকে দিয়ে দেবো 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য ব্রেক করতে। কেকটাকে ব্রেক করতে দেবার সময় মাইক্রো ওভেনের ভেতরে স্ট্যান্ডটাকে একটু সাবধানে দেবেন, কেননা ভেতরটা এতটাই গরম থাকে হাতে যেন ঝাঁকা না লাগে। যদি কোনো অসুবিধা হয় তাহলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। তিরিশ মিনিট হয়ে যাবার পর এবার একটি ছুরির সাহায্যে আমি দেখে নেব কেকটা পুরোপুরি ব্রেক হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব পুরোপুরি ভালোভাবেই ব্রেক হয়ে গেছে, ছুরিতে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই। এরপর কেকটাকে বের করে নিয়েছি। আমি 5 থেকে 7 মিনিটের জন্য কেকটাকে ঠান্ডা হতে দিয়েছি। তারপর একটি প্লেটের সাহায্যে মোল্ড থেকে কেকটাকে বার করে নিয়েছি। কেকটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। হাত দেবার সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু বসে যাচ্ছে, আর ছুরি দিয়ে আমি আরও একবার খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সুন্দর ব্রেক হয়েছে।
আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বাটার ফ্রুট কেক বানিয়ে দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটা কত সুন্দর ফ্লাফি হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে, সত্যি এটা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।